আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে যে এত সুন্দর আর সুস্বাদু পিঠা তৈরি করা যায় আগে জানা ছিল না। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর আর লোভনীয় লাগছে, মাশাআল্লাহ খেতেও অনেক বেশি মজার হয়। একদম সফট তুলার মতো তুলতুলে নরম, যা মুখে দিতেই মিশে যাবে। শুরুতেই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে 2 কাপ পরিমাণ পানি। সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চা চামচ পরিমাণ সাদা তেল, 1 চা চামচ চিনি। চিনি ব্যবহার করলে পিঠার মধ্যে একদম হালকা একটা মিষ্টি স্বাদ আসে, খেতে অনেক বেশি ভালো লাগে। এবারে সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে পানিটা ফুটিয়ে নিব। পানি ভালোভাবে ফুটতে শুরু করলে চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখে অ্যাড করে দিব মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো। তোমরা চাইলে এখানে ভেজা চালের গুঁড়ো দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারবে। তো অবশ্যই যে কোনো বাটি অথবা কাপে পানিটা একটু মেপে নেবে, তাহলে দেখবে ডোটা তৈরি করতে সুবিধা হবে। আলতো হাতে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা দিয়ে চালের গুঁড়াটা আমরা 3 থেকে 4 মিনিটের মতো কুক করে নেব। ঠিক 4 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে ডোটা তৈরি করে নেব। আর এইভাবে একটু ঢেকে রাখলে দেখবে চালের গুঁড়াটা খুব সুন্দরভাবে কুক হবে বা সেদ্ধ হবে। ডো পারফেক্ট হলে পিঠাগুলো 2 থেকে 3 দিন রেখে খেলেও একই রকম নরম তুলতুলে থাকবে। তো দেখো, আমি কিন্তু এখানে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে ডোটা তৈরি করে নিয়েছি। আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না। এবার চুলার ফ্লেম অফ করে ডোটাকে আমরা জাস্ট 5 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। 5 মিনিট পর আমি ডোটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এ সময় কিন্তু ডোটা যথেষ্ট গরম আছে, তবে এই গরম থাকা অবস্থাতেই ডোটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। প্রয়োজন হলে হাতের মধ্যে সামান্য একটু পানি লাগিয়ে নিতে পারো। আর এই পিঠা তৈরি করার জন্য ডোটা কিন্তু একদমই শক্ত হবে না, অনেকটাই সফট একটা ডো আমাদের বানাতে হবে। ডোটা সফট হলে দেখবে পিঠাগুলো বানিয়ে নিতে কোনো রকম অসুবিধা হবে না, খুব সহজে পিঠার ডিজাইনটা তৈরি হবে। তো দেখো, আমি কিন্তু এখানে ডোটা অনেকটাই সফট করে তৈরি করেছি, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো এটা কিন্তু হাতের মধ্যে লেগে যাচ্ছে। ঠিক এইরকম ডোটাকে বানিয়ে নিতে হবে। তো দেখো, আজকের এই পিঠাগুলো তৈরি করার জন্য এরকম একটা মোল্ড নিয়েছি। আর এই মোল্ডের মধ্যে দেখো এরকম ছিদ্রযুক্ত জাল আছে। এটার সাহায্যে পিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে। তবে এরকম মোল্ড তোমাদের হাতের কাছে না থাকলে কোনো টেনশন নেই, এরকম সিরিঞ্জ দিয়েও কিন্তু খুব সহজে এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। আর এই সিরিঞ্জ কিন্তু যে কোনো ওষুধ দোকানে তোমরা খুব সহজেই কিনতে পেয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ এরকম যে ছিদ্র জালটা আছে, এটার সাহায্যে পিঠার ডিজাইনটা সুন্দরভাবে তৈরি হয়। তোমরা এই সিরিঞ্জের মুখ সূচ অথবা পেরেক গরম করে ছোট ছোট ছিদ্র করে নেবে। তারপর পরিমাণ মতো ডো সিরিঞ্জের মধ্যে ভরে পিঠাটা বানিয়ে নিতে পারো, একদম পারফেক্ট হবে। তো আমি কিন্তু এই মোল্ডের সাহায্যে পিঠাগুলোকে তৈরি করে দেখাবো। তার জন্য দেখো অল্প একটু সাদা তেল মোল্ডের মধ্যে খুব সুন্দরভাবে লাগিয়ে নিলাম। তারপর পরিমাণ মতো ডো এভাবে লম্বা করে মোল্ডের মধ্যে ভরে দেবো। আর এটার সাহায্যে পিঠা বানানো আমার কাছে অনেক বেশি সহজ মনে হয়। দেখতেই পাচ্ছ খুব সহজে পিঠাগুলো তৈরি হয়ে যাবে। আর আজকের এই পিঠাগুলো তৈরি করার জন্য এরকম একটা আপ্যাম প্যান নিয়েছি। খুবই সামান্য পরিমাণে একটু সাদা তেল ব্রাশ করে নিব, এতে করে দেখবে পিঠাগুলো স্টিম হয়ে যাবার পর খুব সহজেই উঠে আসবে। এবার এই পিঠাগুলো তৈরি করে নিব। দেখো, এইভাবে আলতো হাতে প্রেস করলেই কিন্তু খুব সুন্দরভাবে একটা পিঠা আমাদের তৈরি হয়ে যাবে। পানির মতো সহজ বন্ধুরা, এই পিঠাটা তৈরি করা এক দেখাতে যে কেউ বানিয়ে নিতে পারবে। তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়, একদম তুলোর মতো নরম তুলতুলে, মুখে দিতেই মিশে যাবে। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, এই পিঠা একবার বানিয়ে খাবার পর দেখবে বারবার বানাতে ইচ্ছা করবে। সহজ একটা পিঠার রেসিপি, এক দেখাতে যে কেউ খুব সহজে তৈরি করতে পারবে। আশা করছি আজকের পিঠার রেসিপি তোমাদের ভালো লাগবে। তো দেখো, আমি কিন্তু খুব সুন্দরভাবে প্রতিটা মোল্ডের মধ্যে এই পিঠাগুলো তৈরি করে নিয়েছি। আর দেখতেই পেলে পিঠাগুলো বানানো আসলে কতটা বেশি সহজ। শুধুমাত্র চালের গুঁড়া থাকলেই অল্প সময়ে ঝটপট এতগুলি পিঠা একসাথে বানিয়ে নিতে পারবে। এবারে পিঠাগুলো স্টিম করার জন্য এদিকে রাইস কুকারের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তো দেখো, এবারে কুকারের মধ্যে এরকম একটা স্টেনার রেখে দিলাম, তার উপরে মোল্ডটা রেখে দেবো। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট 4 থেকে 5 মিনিটের মতো পিঠাটাকে আমরা স্টিম করে নিব। এর থেকে বেশি সময় একদমই লাগবে না, যেহেতু পিঠাগুলো অনেকটাই ছোট ছোট করে তৈরি করেছি। ঠিক 4 মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি। আর এই সময়ের মধ্যে দেখো পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই পিঠাগুলো হালকা একটু ঠান্ডা হয়ে যাবার পর মোল্ড থেকে উঠিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ এই পিঠাগুলো দেখতে অলরেডি কতটা বেশি সুন্দর আর লোভনীয় লাগছে। আর দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা, এই পিঠাটা কতটা সফট হয়েছে, একদম তুলোর মতো তুলতুলে নরম, মুখে দিতেই মিশে যাবে। সমস্ত পিঠাগুলোই ঠিক একইভাবে তৈরি করে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এই পিঠাগুলো তোমরা যে কোনো মাংসের ঝোল অথবা চাটনি, সস যে কোনো কিছু দিয়েই পরিবেশন করতে পারো। আবার চাইলে এইভাবে গুড় দিয়েও পরিবেশন করতে পারো। খেয়ে দেখবে মুখে স্বাদ লেগে থাকবে। একবার বানিয়ে খাবার পর কথা দিচ্ছি আবারও বানিয়ে খেতে ইচ্ছা করবে। বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করে খাবে। আবার চাইলে তোমরা এই পিঠাগুলো দুধে ভিজিয়েও খেতে পারো। ঘন করে দুধের মালাই তৈরি করে গরম গরম মালাই পিঠার মধ্যে ঢেলে এইভাবে পরিবেশন করে দেখবে, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। ওপর থেকে সামান্য একটু কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। একদম তুলোর মতো নরম তুলতুলে এই পিঠাগুলো মুখে দিতেই মিশে যাবে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই নিজের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে নিজের ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।